সম্মানিত দর্শক, কোনোরকম ভূমিকা না রেখে বলে ফেলি যে বাংলাদেশের যে সাংবাদিক সমাজ, তাদের সঙ্গে এখন যে ক্ষমতাধর পুলিশ বাহিনী রয়েছেন, তাদের একটা বিরাট মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এটি এই মুহূর্তে আপাত দৃষ্টিতে মনস্তাত্ত্বিক মনে হলেও এটি আর মনস্তাত্ত্বিক থাকবে না। এর কারণ হলো সাংবাদিকরা পুলিশের পেছনে লেগে, ক্ষমতাধর পুলিশ যারা এখন পাওয়ারে আছেন, চেয়ারে আছেন, তাদের বিরুদ্ধে একই সঙ্গে আইজি থেকে শুরু করে বিভিন্ন পদপদবিতে যারা আগে ছিলেন, এরকম গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি সারা বাংলাদেশ যাদের দাপটে কাঁপত, তাদের থলের বিড়াল বের করে এনে এক একজনের হাতে যেভাবে আলাদিনের চেরাগ তুলে দিচ্ছেন, কারো হাতে হারিকেন বা হেরিকেন তুলে দিচ্ছেন, কারো বিশেষ জায়গাতে বাঁশ ঢুকিয়ে দিচ্ছেন। এর ফলে চারিদিকে একটা হই হই রই রই পড়ে যাচ্ছে। হায় হায়, এসব কি হলো? এও কি সম্ভব? অমুকের এত হাজার কোটি টাকা, অমুকের এত জায়গা, অমুক জমি, এসব মিলিয়ে চারিদিকে 18 কোটি মানুষের একটা বিরাট অংশ মানে অবোধ, পাগল এবং অজ্ঞ, এই শ্রেণী ছাড়া যারা একটু সচেতন, সবাই শুধু থুথু ফেলছেন। মানে শুধু যেন তেন থুথু না, একেবারে কফ। এই দুর্নীতিবাজদের নাম স্মরণ করার সাথে সাথেই মুখের মধ্যে কফ এনে সেই কফটা সে ফেলে দিচ্ছে রাস্তায়। এতটা ঘৃণা সমাজে জাগ্রত হয়েছে। তো এই যে ঘৃণা জাগ্রত করার ক্ষেত্রে যে সমস্ত মিডিয়া, গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সঙ্গত কারণেই তাদের বিরুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেভাবে খেপেছেন, যারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছেন তারাও খেপেছেন। আর যারা সৎ পুলিশ কর্মকর্তা তারাও খেপেছেন এই কারণে যে যেহেতু শব্দটি, পুলিশ শব্দটি বা পুলিশ বাহিনীর উপর মানুষের সন্দেহ বেড়েছে, অশ্রদ্ধা জেগেছে এবং বিশ্বস্ততা এবং নির্ভরতার জায়গাটা একেবারে টলটলায়মান হয়ে পড়েছে। ফলে যে কোনো পুলিশ রাস্তায় দেখা হলেই তার হাতে কি ঘড়ি আছে, জামা সে যে শার্ট পরে কোন ব্র্যান্ডের শার্ট পরে, জুতার রং কি, তার ফ্ল্যাট কোথায় আছে, বাসা কোথায় আছে, এরকম একটা সন্দেহ দৃষ্টি নিয়ে সাধারণ মানুষজন তার দিকে তাকায়। এবং যিনি এই পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে পড়েন, তিনি বুঝতে পারেন যে অনেকগুলো টর্চ লাইট গভীর রাতে একেবারে চোখের উপরে পড়লে, অমাবস্যার রাতে যদি কোনো পথিকের চোখের উপর 10-12টা টর্চ লাইট ফেলা হয়, তাহলে সে যেইভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কিংবা কোনো রুমের মধ্যে যদি কাউকে পিঠমোড়া করে বেঁধে তার চোখের উপর ফ্ল্যাড লাইট, একেবারে জলজলে যেইগুলো স্টেডিয়ামে জ্বালানো থাকে, ওইরকম ফ্ল্যাড লাইট যদি তার চোখের উপর ফেলা হয়, সে যেভাবে আর্তচিৎকার করে উঠবে, তেমনি কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা, সে যে দলেরই হোক না কেন, জনগণ যখন তার প্রতি সন্দেহের দৃষ্টি নিয়ে, করুণার দৃষ্টি নিয়ে, ঘৃণার দৃষ্টি নিয়ে তাকাবে, তখন তার মনের মধ্যে ঠিক ওইরকম একটা আর্তচিৎকার শুরু হয়ে যায়। কারণ গত সেই দীর্ঘদিন ধরে দুর্নীতির যে স্বর্গরাজ্য যাচ্ছে এবং দুর্নীতিবাজদের যে নাচন এবং কুদন, অঙ্গভঙ্গি করে নাচার যে প্রলয় শুরু হয়েছে, সেই প্রলয়ে সাধারণ মানুষ এতকাল শুধু পরাজিত হয়ে আসছে। দুর্নীতিবাজরা বাজারে যাবে, বড় গরু কিনবে, সবচেয়ে বড় মাছটি বাজারের যে দাম তার চেয়ে দ্বিগুণ দামে কিনবে, জামা কাপড় কিনবে, ভালো ভালো খাবার খাবে, রাস্তায় সাধারণ জনগণকে মারধর করবে, পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে যাবে, যার তার বিরুদ্ধে মামলা দেবে, হামলা করবে, এরপরে জিম্মি করবে, নানা রকম অপকর্ম করবে, আর ভুক্তভোগীরা শুধু হাওমাওয়া করে চিৎকার করবে এবং অপরাধী যারা অপরাধ করলো তাদের নিকট আত্মসমর্পণ করবে এবং মজলুম হয়ে যে অত্যাচারী তাকে বিচারক মেনে তার কাছে বিচার প্রার্থনা করবে। অর্থাৎ যে অন্যায় করলো তার কাছে বিচার প্রার্থনা করবে। সে কিয়ামতের সেই লক্ষণের যে
নমুনা আমাদের এই সমাজের অনেক ক্ষেত্রে চালু হয়ে গিয়েছে, সেটি এই হাল আমলে এসে সাংবাদিকদের কল্যাণে একেবারে রিভার্স হয়ে গেছে। এখন সাধারণ মানুষকে দেখলেই এই দুর্নীতিবাজরা পালাচ্ছে, ভয় পাচ্ছে। বাংলাদেশে বেনজির পালিয়ে থাকবে, কিংবা বেনজিরের মধ্যে এরকম শত শত যারা দুর্নীতিবাজ রয়েছে তারা গা ঢাকা দিবে, এটা কল্পনা করা যায় না। 10 বছর আগে দেখা গেল যে রিটায়ার্ড করেছে, বিভিন্ন টেলিভিশনে এসে বড় বড় কথা বলতো, দলের পক্ষে বলতো, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতো, আওয়ামী লীগের পক্ষে কথা বলতো, মন্ত্রী হওয়ার চেষ্টা করতো, এমপি হওয়ার চেষ্টা করতো। সব বেটারা এখন রীতিমতো নিজেদের কাপড় চোপড় সামলানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এবং এই যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এর ফলে কি হলো, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশে যারা চাকরি করেন কর্মকর্তা পদে, তাদের যে একটা সমিতি রয়েছে সেখান থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতির ভাষা নিয়ে, সেই বিবৃতির বিষয়বস্তু নিয়ে, ধরন এবং প্রকৃতি নিয়ে যাদেরকে উদ্দেশ্য করে এটি দেওয়া হয়েছে, গণমাধ্যমকে উদ্দেশ্য করে, তারা বেজায় খেপেছেন। গণমাধ্যমের সাধারণ সাংবাদিক, গণমাধ্যমের যারা সম্পাদক রয়েছেন তাদের অ্যাসোসিয়েশন রয়েছে, এডিটার্স গিল্ড, যারা মালিক পক্ষ রয়েছে, নোয়াব, তারা সবাই একসঙ্গে যুগপৎভাবে খেপে গিয়েছেন। এবং সাংবাদিকদের মধ্যে যখন বাংলাদেশে ঐক্য হয়েছে এবং সব সাংবাদিক যখন খেপে গিয়েছেন, সেটা পাকিস্তান আমলে হোক, বঙ্গবন্ধুর জমানায় হোক, কিংবা অন্য যে কোনো রেজিমেরই হোক, সেই রেজিমের বিপদ ডেকে নিয়েছে, পতন ডেকে নিয়েছে এসেছে। এরশাদ বলেন, অন্যান্য যারা, সবার নামই বললাম, মানে সাংবাদিকদের সঙ্গে যাদের যত বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের পতন তত দ্রুত হয়েছে এবং তারা তত বেশি বিপদে পড়েছে। এখন আওয়ামী লীগ চেষ্টা করছে বিভিন্নভাবে সাংবাদিকদের সাথে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য, কিন্তু এই যে আওয়ামী লীগের যারা শক্তির উৎস, সেই শক্তির উৎসের মধ্যে 1 নম্বর উৎস হলো পুলিশ বাহিনী, কোনো রাজনৈতিক শক্তি না। এরপরে হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমলাতন্ত্র। এরপর হয়তো মিলিটারির কথা কেউ বলবেন, কেউ ব্যবসায়ীদের কথা বলবেন, অন্য শ্রেণী পেশা, বাট 1 নম্বর হলো পুলিশ। এখন সেই পুলিশের সঙ্গে যখন এই সাংবাদিকদের একটা বা কন্ট্রাডিকশন এটি শুরু হয়ে যায়, বা শুরু হয়ে যদি ধ্বংসাত্মক দিকে এগোয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ। কারণটা হলো, এই বাহিনীতে অনেক যেমন সৎ মানুষ আছে, অসৎ মানুষের কিন্তু ছড়াছড়ি, এবং অসৎ মানুষের সংখ্যাই বেশি। এবং এদের অসততা, অর্থবৃত্ত, অপকর্মের যে বহর, এটি ক্ষেত্র বিশেষে নির্মম, কিছু ক্ষেত্রে নৃশংস, কিছু ক্ষেত্রে পাশবিক, কিছু ক্ষেত্রে দানবীয়, এবং কিছু ক্ষেত্রে অচিন্তনীয়। চিন্তাই করা যায় না যে তারা এতটা অপকর্ম করতে পারে। তো এই বিষয়গুলো এতকাল অনেকে মিনিমাইজ করেছে, কিন্তু যেহেতু ভয় কেটে গিয়েছে, ডর কেটে গিয়েছে, এবং সাধারণ মানুষের বাহবা পেয়ে গেছে মিডিয়াগুলো, এখন মিডিয়াগুলোর এই যে ভয় না পাওয়ার যে সংস্কৃতি, রাতারাতি এখন আর এদেরকে ভয় দেখানো সম্ভব নয়। রাতারাতি পারবেন না। ক্রস ফায়ারে আপনি কি সব পত্রিকার যারা নিউজ এডিটর আছেন, এডিটর আছেন, তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন? তাদের বাড়িতে হামলা চালাতে পারবেন? সাংবাদিকদেরকে আপনি কি করতে পারবেন বলেন? যদি তা করতে না পারেন, তাহলে এই যে আপনাদের যে সমস্ত পুলিশদের যে সমস্ত ওসি আছেন, এসপি আছেন, কয়জন সম্পর্কে বুকে হাত দিয়ে এই অ্যাসোসিয়েশন বলতে পারবে যে পূবের চাঁদ পশ্চিমেও যদি উদিত হয়, তবুও বিশ্বাস আমরা করব না যে আমাদের এই ধর্মপুত্র যুধিষ্ঠিরের চরিত্র সম্পন্ন ওসি, এসপি, ডিআইজি বা অমুক মহোদয়, এরা দুনিয়াতে একটু পাপ করেন না, ঘুষ খান না, দুর্নীতি করেন না, তারা একেবারে সাহাবীদের, আল্লাহ রাসূলের সাহাবীদের চরিত্র সম্পন্ন অলি আল্লাহ প্রকৃতির। কয়জন লোক সম্পর্কে এই কথা বলতে পারবেন? তো এই যদি হয় যে আপনার অবস্থা যদি বলতে সেভাবে না পারেন, তাহলে চুপচাপ থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। এ কারণ হলো, পেটের মধ্যে 1 বস্তা আবর্জনা নিয়ে
আপনি তো বুঝতেছেন যে মানুষের পেটে কী আবর্জনা থাকে। এক বস্তা আবর্জনা নিয়ে, বড় বড় কৃমি নিয়ে, অসংখ্য গুঁড়া কৃমি নিয়ে, অসংখ্য গ্যাস নিয়ে আপনি সেই খুব বড় বড় কথা বলতে পারেন না, কোনো অবস্থাতে পারেন না। তো ফলে কি হলো, এই যে এখন যে বিরোধটা শুরু হলো, এটা নিষ্পত্তি হবে না। কেননা এখানে পক্ষগুলো অনেক, এখানে একক কোনো ব্যক্তিত্ব নয়, অনেক পক্ষ, সংবাদপত্রের অনেক পক্ষ, পুলিশ বাহিনীর মধ্যেও অনেক পক্ষ। তো এই পক্ষের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা হলো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেখান থেকে এমন একটা জিনিস ছুড়ে দেওয়া হয়েছে, এটি এখন যদি উইথড্র করা হয় বা অন্য কোনো কিছু করা হয় বা সাংবাদিক নেতাদের সাথে বসে বৈঠক করা হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা, আলটিমেটলি সমস্যার সমাধান না হয়ে বরং আরও বেড়ে যাবে। এবং বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, নিত্য নতুন থলের বিড়াল বের হবে, নিত্য নতুন কালো বিড়ালের কাহিনী আমরা জানতে পারব, এবং সারা দেশে এসব নিয়ে যে নতুন তোলপাড় শুরু হবে, তাতে কত লোক চাকরি হারাবে, কত লোক পালাবে, কত লোক গণপিটুনির শিকার হবে, কত লোক স্ক্যান্ডালের শিকার হবে, এবং আমাদের অর্থনীতির কতটা ক্ষতি হবে। ধরুন এই যে যারা পালিয়ে গেছে, যদি 1000 কোটি টাকা করে গড়ে তারা চুরি করে থাকে, এরকম যদি 100 লোক পালিয়ে গিয়ে থাকে, 100,000 কোটি টাকা তারা নিয়ে গেছে সেখান থেকে। এখন এই লোকগুলো যদি থাকতো বাংলাদেশে, তাহলে অ্যাটলিস্ট এই টাকাটা তো বাংলাদেশে থাকতো। ওরা তো চলে গেছে, আর আসবে না। ওদের এই যা কিছু দেশে আছে এগুলো বেহাত হয়ে যাবে, ব্যাংকগুলো বসে যাবে, এদের সাথে যদি কোনো লোন থাকে ব্যাংকগুলো বসে থাকবে, স্টাফ কর্মচারী কারো ব্যবসা বাণিজ্য থাকবে সেগুলো বসে যাবে। সব মিলিয়ে জাতীয় অর্থনীতির উপর একটা চাপ পড়বে, আর সেই চাপ আওয়ামী লীগ কীভাবে সামাল দিবে? তো কাজেই উত্তেজিত না হয়ে নিজেদের যে ভুল এবং ভ্রান্তি যারাই করেছেন সেগুলো স্মরণ করে যতটা সম্ভব সংযত থাকলে এই বিপদের মুহূর্তে, আমরা এখন বহুমুখী বিপদের মধ্যে আছি অ্যাজ এ নেশন, এই বিপদের মুহূর্তে বাহাদুরি না দেখানোটাই উত্তম।